আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 25তম রমাদানের ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো গতকাল 24 রমাদানে অনেক কিছু করেছিলাম, সেইগুলাই একটু ঘষামজা করে রিনিউ করছি আর কি। তো ফ্রাইড রাইস অনেকগুলো বেঁচে গিয়েছিল, সেটাকে আবার সুন্দর করে একটু চিংড়ি দিয়ে ভাজা ভাজা করলাম, সাথে একটু মটরশুঁটিও দিয়েছিলাম। তো এখানে আমি একটা চিংড়ির তরকারি বানাচ্ছি, পেঁয়াজ পাতা দিয়ে তরকারিটা হবে। হালিমটাও সুন্দর করে গরম করে আবার সুন্দর করে এটাকে সাজালাম। বিদেশে আসার পর থেকে আসলে বুঝতে পেরেছি বাসি বলতে কিছু নাই। বিদেশে সবাই একদিন রান্না করে 2 দিন খায়, কেউ বলতে পারবে না যে বাসি খায় না বা ফেলে দেয়। এখানে সব কিছুরই অনেক বেশি দাম আর সময়ের ব্যস্ততায় আর একা হাতে সব কিছু করতে হয়, যার কারণে বাসি আর মাসি সব কিছুই এখানে চলে যায়। কিন্তু বাংলাদেশে থাকতে আমি নিজেই অনেক আম্মুকে জ্বালাইছি, এখনো আমার ভাইরা জ্বালায়। মানে একদিনের তরকারি তো মানে আরেক বেলায় খেতে চায় না, আর পরের দিন তো দূরের কথা। তো এগুলো যখন শুনি তখন আমি খুব হাসি এবং কষ্টও পাই যে আসলে বাংলাদেশে মাদেরকে বাচ্চারা অনেক জ্বালায়, এটা খাবো না, ওইটা খাবো না, বাসি খাবো না। কিন্তু বিদেশে আসলে সব সোজা হয়ে যায়। যাই হোক, এখানে আমি বানিয়ে নিচ্ছি সমোচা। কালকের বেঁচে যাওয়া কিমার মধ্যে আমি পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে বানিয়ে ভেজে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 25টা রোজা শেষ হয়ে গেল। রোজার শুরুতে অনেক বেশি ভালো লাগা কাজ করে, আর শেষের দিকে মনটা আসলে খারাপ হয়ে যায়। যদিও এবার 2টা বাচ্চা নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, তারপরেও এখন অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছে। আর এদিকে আমার বড় কন্যাকে দিয়েছি মাতবরি করতে, প্রতিদিনই দেই কম বেশি, কিন্তু আজকে একটু বেশি নষ্ট করেছে। বাচ্চাদের দিলেই আসলে বাচ্চারা শিখবে, নয়তো কিভাবে শিখবে। তার শেষে বাসা ক্লিনিং মাস্ট। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।